সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যা ইরানের ইস্পাহান শহরে 900 কেজি ওজনের বাংকার ব্লাস্টার ফেলার ভিডিও। দাবি করা হয়েছে এই বোমার লক্ষ্য ছিল গোলা বারুদের মজুদ। ইস্পাহানের কাছে MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট। শুধু ইরান নয়, লেবানন আর ইরাকেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকের 2টি প্যারামিলিটারি ঘাঁটি। লেবাননে হামলায় নিহত হয়েছে জাতিসংঘের 3 শান্তিরক্ষী। জবাব দিচ্ছে ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথি বাহিনী। ইসরায়েলের 24 ঘন্টায় 43টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দুবাই বন্দরে বিশাল আল সালামি তেল ট্যাঙ্কারে ইরানের হামলায় আগুন লেগেছে। এতে প্রচুর তেল সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বেসামরিক অবকাঠামোয় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলো থেকে তোলার ফন্দি আঁটছেন পুরোদস্তুর ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব নেতাদের মাথায় খরচের বোঝা চাপাতে নয়া অজুহাত গেলানোর চেষ্টা চলছে। সুচতুর এই নেতার দাবি, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোকে যুদ্ধের খরচ পরিশোধের দায়িত্ব নিতে হবে। ট্রাম্পের কৌশলী টোপ গিলবেন কি আরব নেতারা? ইরানের বিরুদ্ধে অর্থায়নে এগিয়ে আসবে কি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় রাষ্ট্রগুলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নিতে আরব দেশগুলো থেকে আর্থিক সহায়তা নিতে ইচ্ছুক ট্রাম্প। সম্প্রতি এমন কথা জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের মতে ইরানের হামলার সরাসরি প্রভাব পড়েছে আরব রাষ্ট্রগুলোর ওপর। তাই এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধের আর্থিক দায়িত্ব বা বিল আরব দেশগুলোরই পরিশোধ করা উচিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি মনে করেন, মার্কিন করদাতাদের অর্থ অন্য দেশের সুরক্ষায় ব্যয় না করে সংশ্লিষ্ট দেশগুলো থেকেই তা সংগ্রহ করা উচিত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, মুসলিম দেশ ইরানকে ছেড়ে সত্যি কি ট্রাম্পের পাশে দাঁড়াবে আরব রাষ্ট্রগুলো? বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলোর দিকে ইঙ্গিত করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। সানডে গার্ডিয়ানের মতে এই দেশগুলো ঐতিহাসিকভাবেই ইরানের আঞ্চলিক আধিপত্য এবং পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী। ট্রাম্পের বিশ্বাস, যেহেতু ইরান এই দেশগুলোর জন্য সরাসরি হুমকি, তাই তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের বিনিময়ে এই দেশগুলো অর্থায়ন করবে। সৌদি আরব এবং ইরান গত কয়েক